ডজে আমরা কাজ করছি। ডজে কমান্ড দুই রকমের, অর্থাৎ ডজের কমান্ডগুলোকে যদি ভাগ করা হয় তাহলে কমান্ড দুটো ভাগে ভাগ করা যাবে, যেটা হচ্ছে ইন্টারনাল কমান্ড আর একটা হচ্ছে এক্সটার্নাল কমান্ড। ইন্টারনাল কমান্ডের মধ্যে ডেট, টাইম, ভল, ভার এগুলো হচ্ছে ইন্টারনাল কমান্ড। এক্সটার্নাল কমান্ডের মধ্যে লেভেল, মুভ, কপি, মোর, শর্ট এগুলো হচ্ছে এক্সটার্নাল কমান্ড। আর ইন্টারনাল কমান্ডে কীভাবে কাজ করতে হয় সেগুলো দেখিয়ে দেবো। ইন্টারনাল কমান্ডের মধ্যে আমরা কাজ করবার আগে দেখে নিই যে কী কী আছে এখানে। এই যে লাইনটা দেখতে পাচ্ছি সি ক্লোন ব্যাকস্ল্যাশ গ্রেটার দ্যান সাইন কার্সর ব্লিঙ্ক করছে, এটা হচ্ছে কমান্ড লাইন। সি তারপরে ক্লোন তারপরে গ্রেটার দ্যান একটা সাইন একটা ব্যাকস্ল্যাশ আছে, গ্রেটার দ্যান সাইন আর কার্সর ব্লিঙ্ক করছে। এই সিটাকে বলা হয় রুট রাইট। এই টোটালটা মিলে হচ্ছে কমান্ড লাইন। এই কমান্ড লাইনে বসে আমাদের কমান্ডগুলোকে দিতে হয়। যেমন ডেট, ডেটের কাজ হচ্ছে কম্পিউটার ডেটটাকে পরিবর্তন করা বা দেখা। ডেট লিখে এন্টার, কম্পিউটারে যে ডেটটা দেওয়া আছে সেই ডেটটা দেখাচ্ছে ফ্রাইডে 7 তারিখ, এই 7 মার্চ 17 তারিখ 2020 সাল। যদি নতুন ডেট দিতে হয় তাহলে আমাকে দিতে হবে MMDDYY এই ফরম্যাটে, অর্থাৎ আমেরিকান ফরম্যাট। আমি যদি ডেটটাকে পাল্টাতে চাই, আমি 10 17 7 আছে, আমি 10 10 করবো, তাহলে 10 এটা হচ্ছে মাস। বা আমি এই তারিখটাকে যেটা দেওয়া আছে তারিখটাকে উল্টো করে দেবো, মানে আমি 07 থাক, 17 আছে, আমি 7 তারিখ করব। অর্থাৎ এন্টার। এরপর এই ডেটটা কিছু ইনস্ট্রাকশন না জেনে যদি কমান্ড লাইন ফিরে আসে জানতে হবে কাজটা ঠিক আছে। ডেটটা পরিবর্তন হয়েছে না দেখিনি, খালি ডেট লিখে এন্টার করলেই দেখা যাবে যে ডেটটা পরিবর্তন হয়েছে। আবার জানতে চাইছে যে ডেটটা পাল্টাবে কিনা। আবার যদি আবার পাল্টাতে চাই ভালো, না চাইলে জাস্ট এন্টার মারলে আবার কমান্ড লাইন ফিরে আসবে। যদি সরাসরি ডেট চেঞ্জ করতে চাই তাহলে ডেট লিখতে হবে, ডেটটাকে বসাতে হবে, প্রথমে মাস, তারপরে তারিখ, তারপরে সাল। সরাসরি দিয়ে এন্টার করলে ডেট চেঞ্জ হয়ে যাবে। এবার ডেটটা চেঞ্জ হয়েছে কিনা দেখবো। ডেট লিখে এন্টার, ডেটটা আমি চেঞ্জ হবে। আর ডেট চেঞ্জ করবো না, তাই জাস্ট এন্টার। ঠিক একইভাবে টাইম লিখে এন্টার মারলে কম্পিউটারের যে কারেন্ট টাইম আছে সেই কারেন্ট টাইমটা দেখিয়ে দেবে। যদি আমি নতুন টাইম দিতে চাই তাহলে আমি টাইমটা দিতে পারি। যেমন আমি করছি, টাইম দিতে গেলে প্রথমে হচ্ছে ঘন্টা, মিনিট, সেকেন্ড আর পালস। 100 পালসে 1 সেকেন্ড হয়, আর সেকেন্ড 60 1 মিনিট, 60 মিনিটে আবার ঘন্টা করে দিতে হবে। এখানে 12টার জায়গায় আমি করছি 1টা। এখানে 24 ঘন্টায়, অতএব 1টা করতে গেলে আমাকে দিতে হবে 13। স্প্লিটার হিসেবে ফুল স্টপ। আমি করছি 30 সেকেন্ড এবং 30 মিনিট 30 সেকেন্ড। পালস দিতেও পারি, নাও দিতে পারি। পালসে আমি দিচ্ছি 70, দিয়ে এন্টার। এই আমার এবার দেখি চেঞ্জ হয়েছে কিনা। টাইম লিখে এন্টার করলাম, 13টা 30 মিনিট 35 সেকেন্ড 68 পালস। অর্থাৎ আমি যখন এন্টার করেছিলাম তখন ছিল 30 সেকেন্ড, 30 সেকেন্ডটা দিয়েছি এবং এটা বার করতে করতে আমার আরও 5 সেকেন্ড হয়ে গেছে, তাই 5 সেকেন্ড এগিয়ে গিয়েছে। এরপরে যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে চেঞ্জ করবো এখানে, না করতে চাইলে এন্টার। যদি সরাসরি টাইম চেঞ্জ করতে হয়, টাইম লিখব, টাইমটা বসিয়ে দেবো। প্রথমে ঘন্টা, ভুল হয়ে গেল, ঘন্টা, তারপরে 50 সেকেন্ড বললাম, দিয়ে এন্টার। প্লাস টাইম চেঞ্জ, এই যে টাইম 50 সেকেন্ড, প্রতি আর 2 সেকেন্ড বেড়ে গেছে।
আর চেঞ্জ করবো না, অতএব এন্টার। ডেট টাইম গেল, এবার ভল, VOL, ভল মানে ভলিউম লেভেল, অর্থাৎ হার্ড ডিস্কের নাম কি দেওয়া আছে এবং তার সিরিয়াল নাম্বার কি আছে এটা দেখবার জন্য ভল। সিরিয়াল নাম্বার এই, হার্ড ডিস্কের নাম কিছু দেওয়া নেই। এবার আসছি, হার্ড ডিস্কের নাম কিছু দেওয়া নেই মানে এটা দেখা যায় সিস্টেম রিজার্ভ এই নাম দেওয়া আছে, মানে কিছু দেওয়া নেই মানে কিছু নাম দেওয়া নেই কিন্তু সিস্টেম রিজার্ভ নাম দেওয়া আছে, আর এটা হচ্ছে সিরিয়াল নাম্বার। এরপর চলে আসছি ভার, অর্থাৎ ডস যে ইউজ করছি ডসের ভার্সান কত, VER ভার্সান, ডসের ভার্সান উইন্ডোজ XP ভার্সান 5.1.26 মিলিয়ন। মেম, মেম মিনস মেমোরি, অর্থাৎ কম্পিউটারে কী কী মেমোরি ইউজ হচ্ছে, কনভেনশনাল মেমোরি কী আছে না আছে, টোটাল কী মেমোরি ইউজ হচ্ছে সবগুলো ডিটেলস মেমে দিয়ে দেবে। এই যে স্ক্রিনটা বারবার করতে করতে ভর্তি হয়ে যাচ্ছে, এটাকে পরিষ্কার করার জন্য CLS, অর্থাৎ ক্লিয়ার দ্য স্ক্রিন, CLS লিখে এন্টার, স্ক্রিনটা পরিষ্কার হয়ে গেছে। নতুন একটা ফাইল তৈরি করব, কপি পেস্ট কন পেস্ট নাম স্টুডেন্ট টু দি এন্টার, অর্থাৎ কপি হবে একটা ফাইল কনসোল থেকে অর্থাৎ স্ক্রিন থেকে স্টুডেন্ট2 নাম দিয়ে এন্টার। এই ফাইলের লেখা শুরু হয়ে গেল আমার ফাইলের মধ্যে, এবার যা লিখবো সেটা ফাইলের মধ্যে থাকবে। লিখলাম, লেখার পরে এটাকে সেভ করব, Ctrl+Z সেভ দিয়ে এন্টার। ওয়ান ফাইল কপি, ফাইলটা সেভ হয়ে গেছে। কী করে বুঝবো, DIR করি, DIR অর্থাৎ ডাইরেক্টরি লিস্ট, DIR করলে আমার দেখিয়ে দেবে যে ফাইলটা ডাইরেক্টরির মধ্যে তৈরি হয়েছে কিনা। আমি এর মধ্যে খুঁজে দেখি যে স্টুডেন্ট2 নামে ফাইলটা তৈরি হয়েছে, 84 বাইটের একটা ফাইল তৈরি হয়েছে। এই লিস্ট DIR করলে লিস্ট দেখিয়ে দেবে যে কী কী আছে না আছে। এবার যাচ্ছি, কপিকন হলো, এইখানে DIR কমেন্টটা চলে এলো। DIR কমেন্টের কাজ হচ্ছে কি, যে ডাইরেক্টলি লিস্ট দেখবো, কিন্তু লিস্ট যখনই দেখবো যেখানে বসে কাজ করছি, যেমন সি ড্রাইভে বসে কাজ করছি, তাহলে সি ড্রাইভের লিস্টটা দেখাবে। সি ড্রাইভের মধ্যে এতগুলো আছে, একটা ডাইরেক্টরি আছে আর 5খানা ফাইল আছে। ফাইলের ডাইরেক্টরি কী করে বুঝবো, DIR যেগুলো লেখা থাকবে সেগুলো হচ্ছে ডাইরেক্টরি, আর যেগুলো লেখা নেই যেগুলোর পাশে সেগুলো হচ্ছে ফাইল। যেমন এটা ফাইল, এটা ফাইল, এটা ফাইল, এটা ফাইল। ফাইলের ক্ষেত্রে বাইটের একটা হিসেব থাকবে, বাইটের হিসেব, এই বাইটের হিসেব দেওয়া হয়, এবং কবে তৈরি হয়েছে তারিখটা, কোন সময় তৈরি হয়েছে সেই সময়টা AM না PM ছিল, এবং সেটা ডাইরেক্টরি না ফাইল সেগুলো সব এখানে ডিটেলস দেওয়া থাকবে, আর ফাইলের নামগুলো এই থাকবে। এবার ডাইরেক্টরি আর ফাইলের মধ্যে ডিফারেন্স কি, ডাইরেক্টরি অর্থাৎ হচ্ছে কোনো কিছু রাখবার জায়গা ডাইরেক্টরি, আর ফাইল হচ্ছে কোনো কিছু লিখবার জায়গা হচ্ছে ফাইল। তাহলে ফাইলের মধ্যে লেখা হয়, আর ডাইরেক্টরিটা হচ্ছে ফাইলগুলোকে ওই ডাইরেক্টরিতে রাখা হয়। এখানে আমরা কোনো একটা ডাইরেক্টরি, যেমন ডাইরেক্টরির ভিতরে ঢুকবো, DIR দেখতে পাচ্ছি এখানে সেন্টার নামে একটা ডাইরেক্টরি আছে। এই সেন্টার ডাইরেক্টরির মধ্যে কী আছে দেখতে চাই, তাহলে করতে হবে কি, CD স্পেস দিতে হবে একটা, সেন্টার CD সেন্টার, অর্থাৎ CD চেঞ্জ ডাইরেক্টরি দিয়ে সেন্টার লিখে এন্টার যেই করবো, সঙ্গে সঙ্গে সেন্টারটা এই গ্রেটার সাইনটাকে নিয়ে নেবে। অর্থাৎ এখন আমি বসে আছি কি, সি ড্রাইভের মধ্যে সেন্টার নামে যে ডাইরেক্টরি আছে তার মধ্যে কাজ করছি। দিয়ে আমি যদি DIR করি তাহলে সেন্টার ডাইরেক্টরির মধ্যে কী আছে সেটা দেখাবে। এই সেন্টার ডাইরেক্টরির মধ্যে আছে কি 4খানা ডাইরেক্টরি, একটা ফাইল নেই। কী কী আছে,
জিওভিটি আর নন জিওভিটি। সেন্টার ডাইরেক্টরির মধ্যে দুটো ডাইরেক্টরি আছে, একটা জিওভিটি গভর্নমেন্ট, একটা নন গভর্নমেন্ট। আমি ঢুকছি আবার জিওভিটির মধ্যে, জিওভিটি সিটি চেঞ্জ ডাইরেক্টরি, জিওভিটি এন্টার করলাম, এর মধ্যে ঢুকে গেল। এর মধ্যে কি আছে, ডিআইআর দিয়ে এন্টার করলাম, এর মধ্যে কি আছে দেখে দিচ্ছি। এর মধ্যে তিনখানা ডাইরেক্টরি আছে, তিনখানা ডাইরেক্টরির মধ্যে তিনখানা অটোমেটিক্যালি দুখানা তৈরি হয়ে যায় আর একটা এখানে আছে। তাহলে আমি এইটার মধ্যে ঢুকবো, এইটার মধ্যে, তাহলে আবার সিডি দিয়ে এন্টার। এখন আমি এই ডাইরেক্টরিটার ভিতরে প্রবেশ করেছি। এখন এর মধ্যে কি আছে, ডিআইআর, ঠিক আছে, দেখতে পাবো এর মধ্যে কি আছে। এর মধ্যে আছে কি দুখানা ডাইরেক্টরি, অর্থাৎ যেটা ডিফল্টে তৈরি হয়ে যায় অটোমেটিক্যালি সেই দুটোই আছে, কোনো ফাইল নেই, অর্থাৎ নতুন কোনো ডাইরেক্টরি নেই। আমি স্ক্রিনটাকে পরিষ্কার করছি, এবার CLS দিয়ে এন্টার করলাম। এবার এই যে লাইনটা কমান্ড লাইন থেকে বুঝতে পারছি যে আমি কোথায় বসে আছি, অর্থাৎ সির মধ্যে সেন্টার, সেন্টারের মধ্যে গভর্নমেন্ট, গভর্নমেন্টের মধ্যে ইউথ, ইউথের মধ্যে বসে আমি কাজ করছি। এখন যদি এখান থেকে বেরিয়ে আসতে চাই তাহলে করবো কি, সিডি দুটো ডট, অর্থাৎ দুটো ফুল স্টপ দিয়ে এন্টার করলে ইউথ থেকে বেরিয়ে আসলাম, আবার সিডি দুটো ডট দিয়ে এন্টার করলে আবার গভর্নমেন্ট থেকে বেরিয়ে আসলাম, আবার সিডি দুটো ডট ইউজ করে আমি সেন্টার থেকে বেরিয়েছি আর ওকে চলে আসলাম। এটা একটা অংশে করা যেত। ফার্স্ট যদি আমি এখানে সিডি একটা ব্যাক ক্লাস দিয়ে দিতাম তাহলে আমি একটা অংশে চলে আসতে পারতাম। এখানে রুট ড্রাইভ এই সিডি ব্যাক ক্লাস দিলে একটা অংশে আমি চলে আসতে পারতাম। এই গেল সিডি, অর্থাৎ চেঞ্জ ডাইরেক্টরি। নতুন একটা ডাইরেক্টরি করতে গেলে কি করতে হবে, এমডি মেক ডাইরেক্টরি। যেমন নাম দিচ্ছি কি, আমি নাম দিচ্ছি XYZ, অর্থাৎ XYZ নামে একটা ডাইরেক্টরি তৈরি হবে, ব্যাস তৈরি হয়ে গেল। ডিআইআর করি, এই যে XYZ নামে একটা ডাইরেক্টরি তৈরি হচ্ছে। যদি মনে করি এই ডাইরেক্টরিটা মুছে ফেলতে চাই তাহলে কি করবো, RD দিয়ে এন্টার। তাহলে এই ডাইরেক্টরিটা কি হবে, মুছে যাবে, মানে এখানে আর দেখাবে না, শেষ। ডিআইআর দিয়ে এন্টার করবে, ব্যাস, আর ডাইরেক্টরি নেই। এইখানে তৈরি করেছিলাম, ডিআইআর করে দেখেছিলাম, তারপর মুছে ফেলার পরে এই দেখলাম নেই, তাহলে RD তে মুছে ফেলা। এবার ডিআইআর এর সঙ্গে অনেকগুলো সুইচ আছে, ডিআইআর এর সঙ্গে সেগুলো আস্তে আস্তে পরে দেখাচ্ছি। তার আগে চলে আসি টাইপ। যে ফাইলটা তৈরি করেছিলাম সেই ফাইলের মধ্যে, যেমন এখানে তৈরি করেছিলাম একটা ফাইল, বা এখানে একটা ফাইল আছে, স্টুডেন্ট নামে ফাইল আছে। ফাইলের মধ্যে কী লেখা আছে দেখবার জন্য কী করবো, TYPE টাইপ দিয়ে ফাইলের নাম দিয়ে এন্টার। ফাইলের মধ্যে কী লেখা আছে, ফাইলের মধ্যে লেখা আছে আই এম স্টুডেন্ট অফ বেঙ্গলি কম্পিউটার ট্রেনিং সেন্টার ইন ক্লাস 10 or teachers are computer training is essential today. All parents admitted to the baby computer training center, so I do not waste time at all. এটা লেখা আছে আমাদের। দেখবার জন্য কি করলাম, টাইপ লিখে ফাইলের নাম, ফাইলের মধ্যে কি আছে দেখাবে। অবশ্যই আমাকে দেখতে হবে এখানে ডাইরেক্টরি আছে, ফাইল আছে, কিন্তু ফাইলগুলোকে দেখবার জন্য টাইপ। এবার পরিষ্কার করে নিচ্ছি CLS, স্ক্রিনটা পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নেওয়ার পরে এবার যদি মুছতে চাই কোনো একটা ফাইলকে লিখতে হবে কি, ডেল স্পেস ফাইলের নাম। যেমন এখানে ফাইলের নাম আমি দেখে নিই, DIR দিয়ে ডেল লিখে ফাইলের নাম। যেমন এখানে টিচার নামে একটা ফাইল আছে, টিচার টিচার লিখে জাস্ট এন্টার দিলেই ফাইলটা মুছে যাবে। আমি মুছছি না ফাইলটা, এন্টার করলেই ফাইলটা মুছে যাবে, ডিলিট হয়ে যাবে। দেন ফাইলের নেম যদি চেঞ্জ করতে হয় তাহলে একটা ফাইল লিখে যদি চেঞ্জ করতে, যেমন স্টুডেন্ট 2 নামে একটা ফাইল আছে, এই ফাইলটাকে চেঞ্জ করবো তাহলে করতে হবে কি, REN REN STUDENT স্টুডেন্ট 2। আমি করবো কি, নতুন নাম দেবো STUDENT স্টুডেন্ট 3, অর্থাৎ স্টুডেন্ট 2 নামে যে ফাইলটা ছিল সেটা স্টুডেন্ট 3 নামে পরিবর্তন হবে। রেনের কাজ হচ্ছে রিনেম, তো ফাইলটা
নাম চেঞ্জ, এন্টার করলাম, দেখি DIR করে এন্টার করলে চলে আসবে কি ফাইলের নামটা চেঞ্জ হয়েছে কিনা। ফাইলের নাম চেঞ্জ হয়েছে। এরপরে চলে আসছি দেনের পরে কপি। একটা ফাইলকে যদি একটা জায়গায় কপি করতে হয় দেখতে হবে কি COPY, কপি। এই কপি করলে একটা ফাইল একটা জায়গায় কপি হবে। কপি আমি করছি কি, এখানে রয়েছে স্টুডেন্ট নামে ফাইল রয়েছে, STUDENT স্টুডেন্ট পেজ, একটা জায়গায় কপি হবে ক্লোন, কোথায় সেন্টার প্লাস এর মধ্যে কপি করব। তাহলে এর মধ্যে কপি করতে গেলে সি মধ্যে একটা ডাইরেক্টরি আছে সেন্টার নামে, সেই সেন্টারের মধ্যে গিয়ে স্টুডেন্ট ফাইলটা কপি হবে। তাহলে কপি, কোন ফাইলটা কপি করব এবং তার কোথায় লোকেশন সেটা দিয়ে এন্টার। ওয়ান ফাইল কপি, অর্থাৎ একটা ফাইল কপি হয়ে গেছে। এবার আমি দেখে নিই যে কপি হয়েছে কিনা। সিডি স্টুডেন্ট, এই সিডি স্টুডেন্টের সিডি সেন্টার দিয়ে এন্টার করলাম, এখানে DI করে দেখি এখানে ফাইলটা কপি হয়েছে। এখানে এই যে স্টুডেন্ট নামে ফাইলটা কপি হয়ে গেছে, অর্থাৎ ফাইলটা এর মধ্যে কপি হয়ে ঢুকে গেছে।